ছাত্রীর অ্যাকাউন্টে 750 কোটি। কোচবিহারের হলদিবাড়িতে হতবাক ছাত্রী। ছাত্রীর অ্যাকাউন্টে 759 কোটি 69 লক্ষ 52 হাজার টাকা। স্কলারশিপের 900 টাকা তুলতে গিয়ে কোটি কোটি টাকা। যেমনটা আপনাদের বলছিলাম, ছাত্রীর অ্যাকাউন্টে 750 কোটি। কোচবিহারের হলদিবাড়িতে হতবাক ছাত্রী। আর ছাত্রীর অ্যাকাউন্টে 759 কোটি 69 লক্ষ 52 হাজার টাকা। স্কলারশিপের 900 টাকা তুলতে গিয়ে কোটি কোটি টাকা। আমার ভাইস্তাকে আর আমার মেয়েকে টাকা উঠাইতে পাঠিয়েছি ব্যাংকে। তো আজকে তো ব্যাংক বন্ধ ছিল, তো অনলাইনের দোকান থেকে টাকা উঠেছে। উঠায় আমার মেয়ে কেস কিনতে গেছে, তো অনলাইনের দোকানে টাকা তুলতে যেয়ে দেখে যে 700 কোটি কত টাকা ঢুকছে। ওই টাকাটা ঢুকার পরে তো আমাদের বাড়িতে ফোন আসলো, ফোন করলো। তো এখন আমরা তো গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, তো এই টাকাটা যেভাবে আসছে, যেখান থেকে আসছে, ওই টাকাটা যেন ওইভাবেই চলে যায়। আমি সেন্ট্রাল ব্যাংকে টাকা উঠাতে গেছি। তো কোন জায়গায় গেছিল? দোকানে? হ্যাঁ, অনলাইনের দোকানে। তো গেছি, ঘন্টায় বলছে কত টাকা বলছে? 7 কোটি। 7 কোটি। তুমি কি টাকা কত টাকা উঠাতে গিয়েছিল? আমি 800 টাকা উঠাতে গেছি। 800 টাকা? তোমার এটা কিসের অ্যাকাউন্ট? এটা সেন্ট্রাল ব্যাংক। মানে কিসের টাকা ঢোকে ওখানে? স্কুলের টাকা। স্কুলের টাকা? নতুন অ্যাকাউন্ট? কলকাতাকে যানজট মুক্ত করতে রিং রোড, কলকাতাকে ঘিরে রাস্তা, উদ্যোগ রাজ্য সরকারের। খড়গপুর আইআইটিকে সমীক্ষার দায়িত্ব। কলকাতা ব্যস্ত শহর, অফিস টাইমে প্রবল গাড়ির চাপ, যানজট। যত দিন যাচ্ছে এই চাপ আরো বাড়ছে। সমস্যা মেটাতে এবার রিং রোড তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। রিং রোড অর্থাৎ কলকাতাকে ঘিরে তৈরি হওয়া রোড। 4টি জেলা ছুঁয়ে যাবে এই রিং রোড। হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। এর জন্য খড়গপুর আইআইটিকে সমীক্ষা করতে বলেছে রাজ্য সরকার। তারা একটি প্রাথমিক নকশাও করেছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে কলকাতায় গঙ্গার ধার ঘেঁষে তৈরি হবে 4 অথবা 6 লেনের রাস্তা। এই রিং রোড ছুঁয়ে যাবে হাওড়ার পাঁচলা থেকে বাউরিয়া, গঙ্গা পেরিয়ে বজবজ, মহেশতলা, গার্ডেন রিচ, সেখান থেকে আমতলা, সোনারপুর, বারুইপুর। এই রাস্তাই আবার পাঁচলা থেকে কোনা এক্সপ্রেসওয়ে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে মিশবে। সারা দেশ জুড়ে তো রিং রোড তৈরি হয়েছে মোদীজির নেতৃত্বে এনডিএ সরকারের আমলে। অতীতেও মহারাষ্ট্রের সরকার, বিজেপি সরকার, তারাও এই কাজ করেছে। কিছু দল আছে যারা কথা বলে, কেউ কেউ স্বপ্ন দেখে, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে বিজেপি। এই যে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, প্রণববাবুর স্বপ্ন ছিল, বিজেপি বাস্তবায়িত করে। কংগ্রেস ভাববে, স্বপ্ন দেখবে, সিপিএম কথা বলবে, কিন্তু কাজটা করবে বিজেপি। মানুষের সুবিধার্থে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা বাড়লে ব্যবসা বাণিজ্য বাড়বে, সবকিছুই বাড়বে, এই জন্য উন্নয়ন বাড়বে। সেই জন্য মানুষের সুবিধার্থে এই রিং রোড যে সবগুলো জেলাকে একসাথে যুক্ত করছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। আগামী দিনে এই পশ্চিমবাংলা পুরো ভারতবর্ষকে নেতৃত্ব দেবে। কলকাতার আশপাশের জেলা হাওড়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এক জেলা থেকে অন্য জেলায় যেতে হয় কলকাতা হয়ে। ফলে কলকাতায় গাড়ির চাপ বাড়ে, রাস্তায় গাড়ির গতিও কমে, তৈরি হয় যানজট। এই সমস্যা মেটাতে, কলকাতার গতি বাড়াতে রিং রোড তৈরির পরিকল্পনা। 4 জেলাকে আউটার করিডোর রোডের মাধ্যমে এবার একত্রিত করবে একটাই রাস্তা। আর যাতে কলকাতা শহরের যানবাহনের গতি আরও বৃদ্ধি পাবে, তার পাশাপাশি এক জেলা থেকে অপর জেলায় কানেকশন বা যাতায়াত হবে আরও সুবিধাজনক। ক্যামেরা বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। সবচেয়ে ক্ষমতাশালী নীতা আম্বানি ফরচুন ইন্ডিয়ার তালিকার শীর্ষে। নীতা আম্বানি সবচেয়ে ক্ষমতাশালী মহিলাদের তালিকায়। নীতা আম্বানি রিলায়েন্স ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারপারসন। নীতা আম্বানি রিলায়েন্স ফাউন্ডেশনে উপকৃত প্রায় 3 কোটি শিশু। ফাউন্ডেশনের ইতিবাচক প্রভাব 10 কোটি মানুষের ওপরে। আসি পরবর্তী খবরে। কেষ্টহীন মমতা। মমতার হাত ছাড়লেন কেষ্ট।
নব তৃণমূলে অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রতকে জেলা সভাপতি ঘোষণা নব তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের যারা জেলার সভাপতির ভূমিকা পালন করবেন, বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। আর জেলা সভাপতির দায়িত্ব পেয়ে নব তৃণমূলকে ধন্যবাদ অনুব্রতর। চোর ডাকাত আইপে সে দলটাকে শেষ করে চলে গেল, আর মানুষ চিনতে ভুল করলো। যাকে মন তাকে টিকিট দিয়ে দিল, তাই বলে একটা দল চলে। এই দলটা তৈরি করেছে মমতা ব্যানার্জি। ওর বোঝা উচিত ছিল আমার বাড়িতে গার্জেন, দল যারা খেটে তৈরি করলো তাদের ভুলে গেল। এই দলটা আজকে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দিদিকে জানিয়েছেন যে আপনি ঋতব্রত ক্যাম্পে চলে গেলেন? আমি কেন জানাবো? দিদিকে যখন আমি জেলে ছিলাম তখন আমার নাম করেছে, 24 আমার নাম করে ভোট করেছে। আমার কি অন্যায় আমাকে জেলা সভাপতি সরালো? কাজলও তো একই সঙ্গে ঋতব্রত শিবিরে রইল, কিন্তু ও তো এবার বিধায়ক হয়ে গেল। বিধায়ক হয়ে গেল, তার ক্ষতিও হলো। মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন। তারপরেও কে কোন দিকে যাচ্ছেন, যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন। অন্নপূর্ণা হয়ে গেলেন কোটিপতি। মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 740 কোটি। ফাঁসি দেওয়ায় টাকা তুলতে গিয়ে হতবাক। আর এই ঘটনার তদন্ত শুরু বিধাননগর থানার পুলিশের। অন্নপূর্ণা হয়ে গেলেন কোটিপতি। মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 740 কোটি। ফাঁসি দেওয়ায় টাকা তুলতে গিয়ে হতবাক। ঘটনার তদন্ত শুরু বিধাননগর থানার পুলিশের। আমি টাকা তুলতে আসছিলাম 2000 অন্নপূর্ণা টাকা চেক করতে আসছিলাম। এ বলছে তো বলে এতগুলো টাকা আছে আপনার এখানে। আমি বলতে পারছি না কি জন্য এই টাকাগুলো আসছে, আমি তো জানি না। আমি কত টাকা দেখলেন? 740 কোটি। এই দোকানদার বললো, কল্যাণী দোকানদার। সকাল 11:30টার দিকে মেহরুন হাসান নামে এই মেয়েটা বৌদিটা আসছে আমার দোকানে এসে বলছে যে অন্য কোনো টাকা আমার চেক করুন, দেখুন যে টাকা ঢুকছে কি ঢুকে নাই। আমি বললাম ঠিক আছে দেন বইটা দিলাম। দেওয়ার পর দেখতেছি আমি যে ও বললো যে চেক করে দেখুন কি হয়েছে না হয়েছে। তো চেক করলাম, দেখলাম যে ওটা 2000 টাকা তুললো। আগে বললো যে আমাকে 2000 টাকা দাও। আমি বললাম ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংক এখন চেক হয় না বলে আমি 2000 টাকা তুললাম। তুলে দেখতেছি তার অ্যাকাউন্টে মোটামুটি 740 কোটি টাকা অ্যাভেলেবেল ব্যালেন্স শো করছে। তাই স্টেটমেন্ট দেখে আমার মাথা চক্র যে আমার লাইফে এতদিন ধরে আমি দোকান করতেছি, কিন্তু আজ অব্দি এরকম অ্যাভেলেবেল ব্যালেন্স দেখিনি। আমি কি আমার এত বড় এরিয়ার মধ্যে কারো দেখিনি।